এই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আমরা চলে আসলাম তোমাদের নবম দশম শ্রেণীর আরো একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার যদি 31 লক্ষ্য করো, তাহলে দেখবে যে অনুশীলনী 2.1 আছে। তো 2.1 এর 1 নম্বর অঙ্ক কিন্তু আমরা আগের ক্লাসে করে ফেলেছি। ওকে। আর আজকে আমরা 2 নম্বর অঙ্ক থেকে দেখবো। ওকে। এখানে 2 নম্বর বলছে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। 1 নং প্রশ্ন যেটা আমাদের ছিল সেটাতে গঠন পদ্ধতি দেওয়া ছিল, আমাদের তালিকা পদ্ধতি করতে হয়েছিল। আর 2 নম্বরে আমাদের তালিকায় দেওয়া আছে, আমাদের কি করতে হবে? গঠন পদ্ধতি করতে হবে। ওকে। খুবই ইজি কিন্তু। চলো আমরা করি, করলে কিন্তু বুঝতে বুঝতে পারবা। ঠিক আছে। একে একে সমাধান করি। আর তুমি যদি আগের অঙ্কগুলো দেখে না থাকো, চলে যাও আমার চ্যানেলের প্লে লিস্টে, সেখানে সমস্ত অঙ্কগুলো একদম সিরিয়াল বাই দেওয়া আছে কিন্তু। ওকে। তো দেখো, ক নাম্বারটা যদি আমরা এখানে লক্ষ্য করি, তাহলে ক নাম্বারে আমাদের প্রথমে কি দিয়ে আছে? প্রথমে যদি লক্ষ্য করি, দেখো এখানে 3, 5, 7, 9 আর 11, তাই না? সো আমরা এখানে লিখতে পারি যে মনে করি। ওকে। তাহলে মনে করি, কি মনে করি? দেখো তো, এই সেটটাকে আমরা একটা নাম দিলাম যে এ সমান 3, 5, 7, 9, 11। ওকে। এটা আমরা একটা সেটের নাম দিয়ে দিলাম। ঠিক আছে, কোনো সমস্যা নাই, দিলাম। তারপরে এখন লক্ষ্য করো, এইখানে আমরা কি দেখতে পাচ্ছি? 3, 5, 7, 9, 11, এগুলো কি বেজোড় সংখ্যা, তাই না? এগুলো কিন্তু বেজোড় সংখ্যা। আর মৌলিক সংখ্যা আমরা বলতে পারতেছি না, যেহেতু 9 আছে। 9টা কিন্তু মৌলিক সংখ্যা নয়, আবার 2ও নয়। তো সোজা কথা, আমরা এখানে দেখতে পাচ্ছি 1-এর থেকে বড় আর 11-এর সমান, অর্থাৎ 13-এর থেকে ছোট একটা কি সংখ্যা? বিজোড় সংখ্যা। এটাকে আমরা দুইটা ভাবে লিখতে পারি। ঠিক আছে, অর্থাৎ যেভাবে আমরা লিখবো নির্ণয় সেট, সেভাবেই কিন্তু আমরা দিয়ে দিতে পারি। চাইলে আমরা কথায় একটু লিখে নিতে পারি যে এখানে, সরাসরি লিখতে পারি, আবার কথায়ও লিখে দিতে পারি এখানে একটু, যে এখানে কি আছে দেখো তো। এখানে এ সেটটি এ সেটটি বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, এবং এটা কি 1 থেকে বড়, মানে 1 থেকে বড় ও 11 এর সমান। আমরা এখানে লিখতে পারি 11 সমান অথবা 13 থেকে ছোট। আমরা যদি ছোট লিখতে চাই, এটা যদি লিখছি 1 থেকে বড়, ঠিক আছে, তার মানে আমরা কি লিখতে পারি? তাহলে 3 থেকে শুরু হবে, তাই না, বিজোড় সংখ্যা। আবার 3ও লিখতে পারতাম, যে 3 থেকে 11 পর্যন্ত, এভাবেও লিখতে পারতাম। আবার 1 থেকে বড় এবং 13 থেকে ছোট, এটাও কিন্তু লিখতে পারতাম। ঠিক আছে, যেভাবে লিখবো সেভাবে এখানে আমাদের লিখতে হবে। যাতে সুতরাং নির্ণয় সেট, নির্ণয় সেট এ সমান, আমরা এখানে কি লিখতে পারি? যে দেখো, x belongs to n, n স্বাভাবিক সংখ্যা, এই জন্য লিখলাম। ঠিক আছে, x to x। এখন আমরা এখানে কি লিখছি? 1 থেকে বড়, তাই না? তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 1 থেকে বড় এবং 11 সমান। ওকে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, এই বিজোড় সংখ্যাটা কত? আমরা এখানে লিখতে পারি যে 1 থেকে বড়। ঠিক আছে, তাহলে কি লিখবো? এইদিকে 1 থেকে বড় x, এবং কত হবে? 11 এর সমান বা তার চাইতে ছোট। ঠিক আছে, তার মানে আমরা এদিকে দিতে পারি, তাহলে 11 হচ্ছে যে ছোট বা সমান। এই যে নিচে একটা টান দিলাম না, এই টানতে বোঝানো যায় সমান। এটাই হচ্ছে আমাদের সেট। আবার সেম ভাবে এটাকে আমরা যদি লিখতাম 13 থেকে ছোট, তাহলে কিন্তু এইভাবে লিখতে পারতাম। 1 থেকে বড়, এই যে বিজোড় সংখ্যা কিন্তু এখানে লিখেই নিছি। ঠিক আছে, আমরা সবগুলো বিজোড় সংখ্যা হবে। 1 থেকে বড়, আর এখানে কি হয়ে যেত? 13 থেকে ছোট। তখন আর নিচে সমান দেওয়ার আমাদের প্রয়োজন পড়তো না, যদি এখানে লিখতাম 13 থেকে ছোট। তার মানে সমান না, কিন্তু সমান, এখানে সমান দিলে তারা সমান হয়ে যেত। যেহেতু নিচে টান দেয় নেই, সমান দেয় নেই, তার এটা লিখতে হতো। এবার বুঝতে পারছেন? এইখানে যদি আমরা লিখতাম 13 থেকে ছোট, তার মানে এটা লিখতাম। আমরা এখন লিখছি 11 সমান, এই জন্য এইটা। দুটোই কিন্তু কারেক্ট যেভাবে লিখি। ওকে। আশা করি বোঝা গেছে। ইজি কিন্তু, একদম ইজি। জাস্ট বুঝে তুমি নিজের মতো করে কিন্তু লিখে ফেলতে পারবা। তারপর দেখো,
খ নাম্বার যদি এখানে আমরা একটু লক্ষ্য করি তাহলে খ নাম্বার আমাদের এখানে কি বলছে, তাহলে এখানে আমাদের দেওয়া আছে, তাই না? এখানে আমরা মনে করি বা ধরি, মনে করি এখানে তাহলে আমাদের কি আছে দেখো তো, এই সেটটার একটা নাম দিলাম যে এ সমান কত আছে, 1 2 3 4, তারপর 6, তারপর 9 12 18 63। ওকে, এটা হচ্ছে আমাদের এ সেট। আর এ সেটের মাঝে যে জিনিসগুলো আছে এগুলো কি, এটার উৎপাদক, তাই না? এখন আমরা যদি এখানে একটু লক্ষ্য করি তাহলে কি দেখতে পাচ্ছি দেখো তো, 1 2 3 4 6 9 12 18 আর হচ্ছে 36। এই সবগুলো যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখবো 36 কিন্তু গুণনীয়ক, তাই না? এই সবগুলো কি 36 এর গুণনীয়ক, তাই না? আমরা দেখতে পাই তাহলে এ সেটটি, সেটের উপাদান, সরি উপাদান, বা উপাদানগুলো 36 এর গুণনীয়ক। গুণনীয়ক, গুণনীয়ক মানে কি, এই 36কে যত দিয়ে ভাগ করলে নিঃশ্বাসী বিভাজ্য হয়। 36কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, সরি 5 দিয়ে যায় না, 6 দিয়ে, তারপরে 9 দিয়ে, তারপরে 12 দিয়ে, তারপরে 18 দিয়ে। ঠিক আছে? তাহলে সুতরাং নির্ণয় সেট এ সমান আমরা কি লিখতে পারি, নাম দিতে পারি, আবার না হলে এ নাও দিতে পারি। ঠিক আছে? যেহেতু আমি এখানে ধরে নিয়েছি যে মনে করি বা ধরি এ সমান, তাহলে নির্ণয় এ সেটটা আমাদের এখানে কি হয়ে যাবে বলতো, এক্স, সরি এখানে সেকেন্ড ব্র্যাকেট, এক্স বিলংস টু এন ইক্স টু এক্স, তাহলে এটা কি হবে 36-এর গুণনীয়ক, 36-এর গুণনীয়ক। এটাই হচ্ছে আমাদের গঠন পদ্ধতি। সো অ্যান্সার, একদম ইজি কিন্তু জিনিসগুলা। ওকে, তারপরে যদি আমরা গ নাম্বারটা দেখি, এখানে দেখো সেম জিনিস, আমরা ধরি বা মনে করি, এখানে লিখে নেব যে মনে করি এ সমান, যে সেটের যে উপাদানগুলো আছে সেগুলো আমরা লিখে নেব। ঠিক আছে? 4 8 12 16 20 24 28, তারপর কথা হচ্ছে 32 36 40। এখন এখানে একটু যদি আমরা লক্ষ্য করি তাহলে কি এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি? অবভিয়াসলি কিন্তু আমরা খুব সুন্দর সূক্ষ্ম একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সবগুলোই 4 এর গুণিতক। আগেরগুলো দেখছিলাম গুণনীয়ক, আর এটা কিন্তু গুণিতক। গুণিতক মানে নামতা, বলছিলাম শর্টকাটে মনে রাখার জন্য গুণিতক মানে কি, নামতা আকারে যে চলতে থাকে সেটা মনে রাখবে। ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ এই 4 এর গুণিতক যদি বলি তাহলে 4 দিয়ে যাকে ভাগ করলে নিঃশেষী বিভাজ্য হবে। ওকে, তখন 4 দিয়ে 4 কে ভাগ করা যাবে, 4 দিয়ে 8 কে ভাগ করা যাবে, 12 কে। ঠিক আছে? এগুলো কি আকারে চলতে থাকে, যে নামতা পড়ছি না ছোটবেলায় আমরা, সেই নামতা আকারে কিন্তু। ওকে, যেমন 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 3 চারে 12, 4 চারে 16, 4 চারে 20, 4 চারে 24, 4 সাতে 28, 4 আটে 32, 4 নং 36, 4 দশে 40। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে উপাদানগুলো আছে, এর উপাদানগুলা, এস এর উপাদানগুলো কি 4 এর গুণিতক। আগেরটা ছিল কিন্তু গুণনীয়ক। গুণনীয়ক হচ্ছে যত ভাগ করা যায়। ওকে, আর গুণিতক হচ্ছে ওইটার নামতা, মনে রাখার জন্য শর্টকাটে। ঠিক আছে, মাথায় রেখো কিন্তু। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে, এখানে এ সেটটি, এ সেটটি 4 এর গুণিতক, গুণি গুণিতক, এবং এখন দেখো গুণিতকের কিন্তু কোনো শেষ নাই, তাই না? এখানে তো 40 পর্যন্ত আছে, যদি আবার যেত 4 এগারো 44, 4 বারো 48। ঠিক আছে? এভাবে কিন্তু চলতে থাকতো। যেহেতু আমাদের 40 পর্যন্ত গিয়েই থেমে যেতে হবে, এই জন্য আমরা লিখে দেবো 4 এর গুণিতক এবং কি 40-এর সমান, অথবা কি লিখতে পারি, যেমন গুণিতক যেহেতু তাহলে 44-এর ছোট লিখতে পারি, অথবা আবার লিখতে পারি কি 40-এর সমান, 40 এর সমান। ঠিক আছে? 4 এর গুণিতক এবং 40-এর সমান বা 40 পর্যন্ত, যেটা তুমি যেভাবে বোঝাতে পারো সেভাবে কিন্তু লিখে ফেলতে পারো। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় সেট, নির্ণয় সেট, এখানে চাইলে আমরা এ লিখে দিতে পারি যেহেতু আমরা এ সেটটা নিয়েছি। তাহলে এখানে কি লিখতে পারি যে x belongs to n, ঠিক আছে, টু এক্স, এখানে কি হবে, কমা দিয়ে 4 এর
গুণিতক গুণিতক ওকে 4 এর গুণিতক এবং এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা এবং লিখতে পারি যে এবং এক্স, এই এক্সটা কি হবে বলতো, এইখানে আমাদের লিখতে পারি যে 40 ইকক, অর্থাৎ এক্সটা কি হবে 40-এর সমান অথবা তার চেয়ে ছোট, কিন্তু তার উপরে যেতে পারবে না। ওকে, ইজি না? একদম ইজি কিন্তু, এবং খুব ইজিলি আমরা এটা লিখে ফেলতে পারবো। এটাই হয়ে গেল আমাদের গঠন পদ্ধতি। আর একটা আছে, সেটাও আমরা দেখে নেই তাহলে, চলো ঠিক আছে। এখানে দেখো, এখানে যদি আমরা দেখি, এখানে আছে আমাদের +-4 +-5 +-6। ওকে, তো খুব ইজিলি আমরা এটা করতে পারি। দেখো, এটা করার জন্য আমরা এখানে সেম ভাবে আমরা যদি ধরি বা মনে করি যে মনে করি আমরা এখানে ধরলাম এ সেটটাই +-4 +-5 +-6 আমরা সেটটা নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে একটু দেখো, এখানে যদি +-4 আছে, আমরা একটা যদি স্কোয়ার বর্গ করি আর একটা ঘন করি তাহলে আমাদের কত হয়। এখানে আমরা x সমান যদি +-4 ধরি তাহলে একটাকে আমরা কি করব, বর্গ করব। ঠিক আছে, তাহলে প্রথমটা কি, সরি +-4, এটা 1 না 4, তাহলে এখানে আমরা কি করব, 4 কে স্কোয়ার দেবো। ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে, 4 4 16। আর একটা কি করব, ঘন করব। ঠিক আছে, 4 এর উপর যদি আমরা কিউব দেই তাহলে কত হয়ে যাবে বলো তো, এখানে আমাদের হয়ে যাবে 64। ঠিক আছে, 64। এখানে দেখো একটা জিনিস, এখানে প্লাস মাইনাস, যেহেতু প্লাস মাইনাস, ওকে, তার মানে কি প্লাস মাইনাসকে বর্গ করলে সেটা মাইনাস থাকলেও প্লাস হয়ে যাবে, প্লাস থাকলেও প্লাস হয়ে যায়। আর প্লাস মাইনাসকে যদি আমরা ঘন করি তাহলে প্লাসেরটা প্লাস হয় আর মাইনাসেরটা মাইনাস হয়। তার মানে এখানেও কিন্তু মান আসবে 64, একটা আসবে প্লাসের আর একটা আসবে মাইনাসের মান আসবে। ওকে, আচ্ছা, সেম ভাবে এক্স এর মান যদি +-5 ধরি আমরা, এই যে মানটা আছে এটাই যদি ধরি তাহলে আমাদের কত হয়ে যাবে, +-5 কে যদি আমরা বর্গ করি তাহলে 5 5 কত হয়ে যাবে, 25। ওকে, আর যদি ঘন করি প্লাস মাইনাস তাহলে কত হয়ে যাবে, 125, 125 প্লাস মাইনাস। ঠিক আছে, একটা প্লাসের মান আসবে, একটা মাইনাসের মান আসবে। সেম ভাবে এক্স সমান যদি আমরা এখানে ধরি +-6, তাহলে এখানে আমাদের মান কত চলে আসবে, +-6 কে যদি আমরা বর্গ করি 36, মানে বর্গ করলে প্লাস থাকলেও প্লাস হয়ে যাবে +36, মাইনাস থাকলেও +36। ঠিক আছে, কারণ মাইনাস মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে। আর সেম ভাবে +-6 কে যদি আমরা ঘন করি তাহলে কত হয়ে যাবে, এটা যদি আমরা ঘন করি, ঘন মানে কি, এটা দেখো 6 গুণ 6 গুণ 6, তাই না, তাহলে 6 6 36, এই 36 কে আবার এই 6 দিয়ে গুণ, তাহলে কত হবে, 6 6 36 এর 6 হাতে আমার 3, 3 6 18, আর 3 গুণ করলে 21, তার মানে 216। এখানে কত হবে, 216, +-216। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে মানটা আমাদের দেওয়া আছে সেটা কি দেওয়া আছে, দেখো তো, এই যে 16 বর্গটা কি হবে, 16। ঠিক আছে, আর ঘনটা কি হবে, যেহেতু প্লাস মাইনাস আছে তাহলে 16 থেকে বড়, বর্গটা হবে কি 16 থেকে বড়, আর ঘন কত হবে, 216 থেকে ছোট। ওকে, তার মানে এখানে আমরা এখন লিখতে পারি যে নির্ণয় সেট, সুতরাং নির্ণয় সেট এল, যেহেতু লিখছি এ সমান লিখতে পারি, এখানে দেখো এক্স বিলংস টু, এখানে কিন্তু এন না, এখানে আমরা দেবো জেড। ঠিক আছে, অর্থাৎ একটা শর্টকাট জিনিস আমি তোমাদেরকে বলে দিই মনে রাখার জন্য, প্লাস মাইনাসে জেডও কিন্তু পূর্ণ সংখ্যা, জেডটা হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, কিন্তু যখন প্লাস মাইনাসে মান আসবে তখন সবসময় আমরা কি করবো, জেড ব্যবহার করব। ওকে, আচ্ছা, জেড ইজ টু এক্স। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যে উপাদানটি হবে, ওকে, বা এটা কি উপাদান না, এই যে এ সেটের এই উপাদান, তাহলে এক্স এর উপাদানগুলো হবে এক্স, এক্স এর উপাদান, এখানে আমরা যে শর্তটা লিখবো সেটা আমরা কি করতে পারি, এখানে দেখো এই যে দুইটা শর্ত কিন্তু এখানে বসবে। ঠিক আছে, যে বর্গ মানে এক্স এর বর্গ কি হবে, 16 থেকে বড়। ঠিক আছে, বা 16 সমানও লিখতে পারি, 16 থেকে বড় বা 16 সমান, যেহেতু 16 পর্যন্ত আছে আমাদের +-16। ঠিক আছে,
এবং আর একটা শর্ত আছে, কার শর্ত? ঘন শর্ত। ঘন শর্তটা আমাদের আমাদের কি হবে বলতো? যে এই ঘনটা কার থেকে ছোট হবে? এই যে 216 থেকে ছোট হবে, 216 থেকে ছোট। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস মাইনাসের মান আসছে প্লাস মাইনাস 16 থেকে 16 সমান বা তার চেয়ে বড়, 16 সমান বা তার চেয়ে বড়। এবং এই যে লাস্ট পর্যন্ত আছে কত? 216, তাহলে 216 থেকে ছোট। ঘন করলে আমরা পাচ্ছি 216, 216 থেকে ছোট। ঠিক আছে, এইটাই, এটাই আমাদের অ্যান্সার। তো খুব ইজিলি কিন্তু আমরা করে ফেলতে পারি। ওকে, তো আশা করি বুঝতে পারছো, এ পর্যন্তই ছিল। আর আজকে আমরা এ পর্যন্তই শেষ করব। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।